বিল এলাকার মানুষ হয়ে যদি বিলের মধ্যে একটু ঘুরতেই না পারি তাহলে বিষয়টা কেমন হয়ে গেল বলুন তো। অনেক দিন যাবৎ নদীতে এবং বিলে নতুন পানি এসেছে, কিন্তু ঘুরে দেখা হয়নি। বাসার পাশে মিনি কক্সবাজার পাটুল যাব করে আমি সেখানেও যেতে পারিনি। তো আজ ভাবলাম বাড়ির পাশে বিলেই থেকে ঘুরে আসা যাক। তো ছোট্ট একটি নৌকা নিয়ে বেরিয়ে পড়েছি আজ বিল ঘুরে দেখার জন্য। তো চলুন আপনাদেরকেও ঘুরিয়ে দেখানো যাক বিল। তো আমি কিন্তু নৌকা চালাতে পারি না, অন্য একজন চালাচ্ছিল আর আমি বসে বসে চারপাশটা এনজয় করছিলাম। বেশ ভালো লাগছিল। আকাশে কিন্তু সূর্যি মামা মাথার উপরে ছিল, বেশ রোদ, কিন্তু বিলের পানিও কিন্তু ঠান্ডা ছিল। আমি তো পানিতে হাত দিয়ে দিয়ে পানি নাড়াচ্ছিলাম আর দেখছিলাম। নৌকায় উঠেছি অনেক দিন পর, অনেকটাই ভয় কাজ করছিল ভেতরে, কিন্তু পরিবেশটাও ভালো লাগছিল। আর এখানে চারপাশে এত বেশি শাপলা ফুল ফুটেছিল। শাপলা আমাদের জাতীয় ফুল। এটা দেখতে যেমন সুন্দর, এর ডাঁটাগুলো খেতেও কিন্তু বেশ মজাদার। ছোট মাছ দিয়ে চচ্চড়ি করলে কিন্তু বেশ ভালো লাগে। তো চারপাশে সবাই মাছ মারা নিয়ে এত ব্যস্ত, কেউ বড় জাল ফেলে কেউ ছোট জাল ফেলে মাছ মারছিল। আর এখানে এসে দুইজন সঙ্গীত শিল্পীর সাথে দেখা হয়ে গেছে। তারা ব্রিজের নিচে বসে থেকে গিটার দিয়ে গান বাজাচ্ছিল। আমাদের দেখে একটু লজ্জা পেয়েছেও বটে। তো আমরা এখন বিলের ভেতর দিকে যাচ্ছিলাম। অল্প পানিতে বেশ কচুরিপানা ছিল, কিন্তু ভেতরের দিকের পানি বেশ পরিষ্কার। এটা কিন্তু পাটুলের বিল, এখান থেকেই কিন্তু পাটুল, খোলাবাড়ি এগুলোতে যাওয়া যায়। তো এটা ছিল আমাদের রেল ব্রিজের এই পাশে বসে সবাই বিকালে করে আসে আড্ডা দেওয়ার জন্য। অনেকেই দেখলাম আড্ডা দিচ্ছিল, গল্প করছিল এবং বাতাস খাচ্ছিল। তো চারপাশটা আমার বেশ ভালোই লাগছিল। দেখুন সবাই কী হারে মাছ মারছে, বিলে কিন্তু প্রচুর মাছ। আর এটা কি বলুন তো, এটাকে আমরা ভ্যাট বলে থাকি। এটা কিন্তু খেতে বেশ ভালোই। আর এই দিকে আমি পোজ দিয়ে বসেছিলাম ছবি তোলার জন্য, আর আমার ভাস্তি ভিডিও করে নিয়ে বসে আছে। আমরা নৌকা থেকে শাপলা এবং ভ্যাট তুলছিলাম, বেশ ভালোই লাগছিল। কিন্তু হঠাৎ করে যখন নৌকাটা দোল দিয়ে উঠছিল, আমার ভাস্তি আমাকে শক্ত করে ধরে বসেছিল। সে অনেক বেশি ভয় পাচ্ছিল, কারণ সে সাঁতার জানে না। চারপাশটা ঘুরে দেখতে দেখতে এখন সূর্যি মামা অস্ত যাওয়ার পালা হয়ে গেছে। এই যে দেখুন চাঁদ মামারও দেখা মিলে গেছে। তো এবার বাসার ফেরার পালা, এবার বাসায় ফিরতে হবে। তো আমরাও নৌকা ঘুরিয়ে নিয়ে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো দেখুন সূর্য যখন অস্ত যাচ্ছিল মনে হচ্ছে আগুন ছড়াচ্ছিল। চারপাশটা দেখতে এত বেশি ভালো লাগছিল। আমি তো আজকের দিনটা খুব বেশি এনজয় করেছি।